আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান কোনোভাবেই মাথা নত করবে না। ইরান নিজের অবস্থানে অটল আছে। আর শেষ পর্যন্ত কথাবার্তায় ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পকে নতি স্বীকার করতে হয়েছে। প্রথম আপডেট একেবারে সরাসরি আপনার স্ক্রিনে। আমেরিকা ইরানের সঙ্গে যে জেদ ধরেছিল, তোমাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে, মিসাইল শক্তি কমাতে হবে, ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, না, আমরা আমাদের মিসাইল শক্তি নিয়ে কোনো কথা বলবো না। আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না। তবে পারমাণবিক বিষয় নিয়ে যদি কথা বলতে চান, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত রাজি হয়ে গেছেন যে ঠিক আছে, তোমাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কথা বলতে হবে না, শুধু পারমাণবিক বিষয় নিয়ে কথা বললেই চলবে। ঘুরে ফিরে শেষ পর্যন্ত ইরানের কথাই সামনে এলো। বড় খবর হলো, চাপে পড়া ডোনাল্ড ট্রাম্প এখন পুরোপুরি ইরানের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত। চলুন পরের রিপোর্টে দেখুন। পরের বৈঠক হলো, তুরস্কে একটি বৈঠক প্রস্তুত। বলা হচ্ছে আসন্ন শুক্রবার আমেরিকা, সৌদি আরব, ইউএই, ওমান, মিশর এবং সম্ভবত আরও এক দুটি দেশ তুরস্কে যাবে। বৈঠকটি তুরস্কই নির্ধারণ করেছে। আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিরা, যাদের মধ্যে ট্রাম্পের জামাতা, তার ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কয়েকজন সিনিয়র কর্মকর্তা তুরস্কে পৌঁছাবেন। আর তাদের সামনে একাই বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জি হ্যাঁ, এটি হবে ইরান ও আমেরিকার সরাসরি বৈঠক। আরব দেশগুলিও এতে অংশ নেবে, কারণ আরব দেশগুলো জানে এই চুক্তি না হলে ইরান তাদের উপরই প্রথম আঘাত হানবে। আগে আরবদেরই জড়িয়ে ফেলবে, পরে আমেরিকা ও ইসরায়েলেরই পালা আসবে। কারণ ইরানের উপর হামলার জন্য ইসরায়েল ও আমেরিকা আরবদের জমি ব্যবহার করবে। তাই সৌদি আরব, ওমান, ইউএই এবং আরও কিছু দেশ সেখানে পৌঁছাবে। তুরস্ক দারুণ কাজ করেছে। তুরস্ক সাহস দেখিয়েছে, জোর দিয়েছে এবং দুই পক্ষকে টেবিলে বসাতে রাজি করিয়েছে। সবচেয়ে বড় কথা, শুরুতে যে প্রথম আপডেটটি আমি দিয়েছিলাম, আমেরিকার যে জেদ ছিল তা মানা হয়নি। ইরান একটিও দাবি মানেনি। ইরান বলেছে, আমরা পারমাণবিক অস্ত্র বানাই না, বানানোর ইচ্ছাও নেই। খবর হলো, ইরান যে সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে সেটি তারা দিতে রাজি, অর্থাৎ তুরস্ককে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এর বদলে আমেরিকাকে ইরানের উপর থেকে অনেক বড় বড় নিষেধাজ্ঞা তুলে নিতে হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে ইরান পুরোপুরি শক্ত অবস্থানে, লাভের দিকেই এগিয়ে আছে। আর আমেরিকার শ্বাস যেন থমকে গেছে বলে মনে হচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার নৌবাহিনীকে ভূমধ্য সাগরের ভেতরে যৌথ মহড়া চালাতে দেখা যাচ্ছে। আমি একটু আগেই বলেছিলাম, ভেতরের বড় খবর চলছিল। বড় বড় শর্ত দিয়ে ইরান এনরিচড ইউরেনিয়াম দিতে পারে। কিন্তু এবার শুনুন, ইরানের সরকারের কর্মকর্তারাই স্পষ্ট করে বলেছেন, যেমন আমরা মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো কথা বলবো না, ঠিক তেমনি আমাদের যে এনরিচড ইউরেনিয়াম আছে সেটিও আমরা কোনো তৃতীয় দেশে হস্তান্তর করব না। তুরস্ক যে প্রস্তাব দিয়েছিল, এনরিচড ইউরেনিয়াম আমাদের দিয়ে দাও, এই প্রস্তাবে 24 ঘন্টার মধ্যে ইরান আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে যে আমরা আমাদের এনরিচড ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে ট্রান্সফার করব না। অর্থাৎ ইরান এক ইঞ্চিও নত হতে রাজি নয়। আমেরিকার একটি কথাও সামনে রাখার ব্যাপারে ইরান রাজি নয়। ওদিকে আইআরজিসির এক কর্মকর্তা একটি পডকাস্টে বড় কথা বলেছেন। তিনি বলেছেন, 12 দিনের যুদ্ধের সময় আমরা প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি এবং আজকের তারিখে ইরান অনেক বেশি শক্তিশালী। সব দিক থেকে শত্রুর মোকাবিলা করার জন্য ইরান প্রস্তুত। অন্যদিকে ইরানের আরেক সামরিক কমান্ডার বলেছেন, আমরা এটা মেনে নেব না যে পুরো অঞ্চল নিরাপদ থাকবে, সবাই নিজেকে নিরাপদ মনে করবে, কিন্তু শুধু ইরানই অনিরাপদ থাকবে, এটা হতে পারে না। এদিকে ইসরায়েলের ধারণা, ইরান আমেরিকার কোনো কথাই মানবে না। আর এর ফল হবে, আলোচনা ব্যর্থ হলেই আমেরিকা শেষ পর্যন্ত ইরানের উপর হামলা করবেই। অপরদিকে ব্রিটেন ইরানের 10 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সময় ইরানকে এটাও দেখতে হচ্ছে, এই খারাপ সময় যারা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে কাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এমন সব দেশের উপর ইরানের নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আমেরিকার এখন নিজের শক্তিকে দুর্বল মনে হচ্ছে। 90 বছরের বৃদ্ধের সামনে একের পর এক ট্যাঙ্কার পাঠাচ্ছে। দেখুন, আমেরিকার বিশ্বাস, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে ইরান বড় আঘাত হানবে, তাই একের পর এক ট্যাঙ্কার পাঠানো হচ্ছে, লাগাতার মার্কিন সেনা পাঠানো হচ্ছে। খামেনি ভাই সাহেব কি দারুণ কৌশল নিয়েছেন। দিন হোক বা রাত, আমেরিকার টেনশনে পড়ে আছে। অন্যদিকে ইরানের একজন সংসদ সদস্য সংসদের ভেতরে বলছেন, ইরানের জনগণ এবং ইরানের পার্লামেন্ট অপেক্ষা করছে, এবার যেন ইরানি আগে হামলা করে, ইরানি আগে বিসমিল্লাহ শুরু করুক। শুনুন। دیپلماسی کشور هستش که اصلا معلوم نیست چطور تصمیم گیری میکنه. شما از مذاکرات قبلی در عمان چه خیری دیدید که حالا دل بسید مذاکرات در ترکیه؟ اصلا یکی به جواب ما رو بده. مگه دفعه قبلی شما وسط مذاکره نبودید که بمبارون کردن کشور رو؟ برای چی دوباره اون خطای راهبردی رو تکرار میکنید؟ چه امتیازی میخواید بدید؟ چه میخواید بدهید که در برابر স্পষ্ট কথা হলো, ইরান কোনো দিক থেকেই নত হচ্ছে না, নরমও হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে ব্ল্যাকলিস্ট করেছে, সন্ত্রাসবাদের তালিকায় ঢুকিয়েছে। এর জবাবে ইরান প্রতিটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় ধমক দিয়েছে। বলেছে, ভাই তোমাদের এত সাহস কিভাবে হলো?
আইআরজিসি এই দেশের প্রতিরক্ষার জন্য আইআরজিসি কি কোথাও আগ্রাসন চালিয়েছে? ভেনেজুয়েলার মতো আক্রমণ করেছে? আমেরিকার মতো কোনো দেশকে হুমকির মুখে ফেলেছে? আইআরজিসিকে ব্ল্যাকলিস্ট করে তোমরা নিজেদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করেছ। প্রতিটি ইউরোপীয় দেশকে একে একে তলব করে ইরান কড়া ভাষায় জবাব দিয়েছে। এদিকে একজন উচ্চপদস্থ আমেরিকান কর্মকর্তা একটি পডকাস্টে বড় কথা বলেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতরে বড় ভূমিকা রাখছে। ট্রাম্প প্রশাসন ইরানের মানুষের সহায়তা করছে। যদিও তা আপনার চোখে নাও পড়তে পারে। অর্থাৎ ইরানে যে অশান্তি, বিক্ষোভ, হত্যা, লুটপাট চলছে, এসবই আমেরিকা করছে। এই লোক নিজেই তা স্বীকার করেছে। হাসতে হাসতে সে বড় এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে। সে বলেছে, আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমি পরিষ্কার করে জানাতে চাই, ইরান ট্রাম্পের কোনো কথাই মানবে না। ইরান আমেরিকার কোনো শর্তই মানবে না, কোনো চুক্তিও হবে না। আরও জানাতে চাই, এবার ইরান একা নয়। ইরানের সঙ্গে মাঠে নেমেছে চীনের সার্ভেইলেন্স শক্তি। জি হ্যাঁ, ইরানকে আলাদা করে দেখবেন না। চীনের প্রযুক্তি নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী চীনেরই। সমুদ্রে চীন এমন একটি জাহাজ আমেরিকার নৌবাহিনীর বিপরীতে ইরানের কাছাকাছি পাঠিয়েছে, যে জাহাজ আমেরিকার নৌবাহিনীর প্রতিটি মুভমেন্টের উপর নজর রাখছে এবং ইরানকে লাইভ আপডেট দিচ্ছে। এই কারণেই তো ইরান সমুদ্রে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক জায়গায় এমন দৃশ্য, একদিকে আমেরিকা আর সামনে মাত্র 500 মিটার দূরে ইরানের যুদ্ধ জাহাজ। ইরানের ড্রোন এয়ারক্রাফট ক্যারিয়ার চারদিকে ঘুরছে। ইরানের ড্রোন আকাশে উড়ছে পুরো দাপটে। ইরান কোনো অবস্থাতেই থামতে বা মাথা নত করতে প্রস্তুত নয়। প্রমাণই কথা বলে। আমি আগেই প্রমাণ দেখাই। এই দেখুন, এটাই প্রমাণ। ইরানের গোয়েন্দা ড্রোন ওমান উপসাগরের আকাশে উড়ছে। দেখে নিন। রাশিয়া সরকার বলেছে, আমরা শুধু এটুকুই চাই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা ক্রমে বাড়ছে তা কমুক, শেষ হোক। আর ইরানের উপর কোনো ধরনের হামলাকে আমরা সমর্থন করি না। আমি প্রায় এই কথা বলি, যাই হোক না কেন, আমেরিকা যতই মিষ্টি কথা বলুক যে আমরা হামলা করব না, আমেরিকার উপর বিশ্বাস করবেন না। একদিকে আমেরিকাকে ভীত দেখালেও অন্যদিকে আমেরিকা পুরো শক্তি দিয়ে প্রস্তুতি নিচ্ছে। এমনকি ডিয়েগো গার্সিয়া, যা ব্রিটেনের একটি দ্বীপ, সেখানে তারা পারমাণবিক বোমারু বিমান, আধুনিক ফাইটার জেট এবং ট্যাঙ্কার তো আগেই মোতায়েন করেছে। আজ সেখানে বিশেষ বাহিনীও মোতায়েন করেছে। এই বিশেষ বাহিনী এমন, যারা অন্য দেশে ঢুকে অপারেশন চালায়, এমনকি রাষ্ট্রপতিকে অপহরণ করে নিয়ে আসে। আর দুনিয়া শুধু তাকিয়ে দেখে। তাই এই ধারণা করা যে আমেরিকা ভয় পেয়ে গেছে বলে আর হামলা চালাবে না, এটা ভুল। আমেরিকা আগের মতোই প্রতারণা করে ইরানের উপর হামলা চালাতে পারে, কারণ শয়তান কখনোই সিংহের উপর সরাসরি আক্রমণ করে না। কুকুর বা শূকরও সিংহের উপর সামনে থেকে হামলা করে না। একটা সাধারণ কথা ভাবুন, যদি ইরান ভীত হতো তাহলে ইরান নরম ভাষায় কথা বলতো। খুব বেসিক কথা বলছি আপনাদের। ইরান যদি ভয়ে থাকতো আর ইরান চাইতো যে শত্রুর সঙ্গে সংঘাতে না জড়াতে, শত্রু খুব শক্তিশালী, ইরান ভীত হলে এমন তীব্র বক্তব্য দিত না। ইরানের জায়গায় অন্য কেউ হলে তো সরাসরি আমেরিকার কাছে মাথা নত করে চুক্তি করে নিত। কিন্তু ইরান ঠিক উল্টোটা করছে। ইরানের আচরণে বোঝা যাচ্ছে এই 95 বছরের বুড়োটা ভয়ঙ্কর আঘাত হানবে। খামেনি ট্রাম্পের সাদা চামড়া পিটিয়ে গোলাপি করে দেবে। টোনটা ঠিক এমনই। এই দেখুন, যেখানে নরমভাবে কথা বলা উচিত ছিল, সেখানে খামেনি নিজেই টুইট করে বলেছেন, ইরানের ভেতরে যে বিক্ষোভ হয়েছে, যে পরিস্থিতির অবনতি হয়েছে, তার পেছনে আমেরিকার দায়। ইরানের ভেতরে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, যে অবস্থার অবনতি হয়েছে, সব কিছুর দায় আমেরিকার। দেখুন, সবাই জানে আমেরিকাকে চালায় আসলে নেতানিয়াহু ও ইসরায়েল। এখন শুনুন, শুক্রবার, শনিবার কিংবা রবিবার, এই 3 দিনের যে কোনো একদিন তুরস্কে ইরান ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। ওই বৈঠকের আগে আমেরিকার যে স্পেশাল এনভয় ইরানের সঙ্গে কথা বলবে, সে প্রথমে ইসরায়েলে যাবে। এ সময় নেতানিয়াহু তার সামনে নিজের শর্তগুলো তুলে ধরবে। এর মধ্যে 3টি শর্ত বিশেষভাবে থাকবে। ইরান যেন পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছেড়ে দেয়, ইরান যেন নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি বন্ধ করে দেয়, পুরোপুরি শেষ করে দেয় এবং নিজের প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে। অর্থাৎ ইরান যেন নিজেই হাতে তলোয়ার নিয়ে নিজেই ক্ষতি করে। আর আপনারা জানেন, ইরান এটা কোনোভাবেই মানবে না। কিন্তু এই শর্তগুলো ইসরায়েল আগেই প্রস্তুত করে রেখেছে। তারপর সে তথাকথিত বাপের শর্ত, অর্থাৎ ইসরায়েলি শর্ত নিয়ে আমেরিকার এনভয় তুরস্কে পৌঁছাবে এবং ইরানের সামনে এগুলো পেশ করবে। এখন এই কথাটা ইসরায়েলও জানে যে ইরান একটি শর্ত মানবে না। সে কারণেই ইসরায়েল আগে থেকে বলে আসছে কোনো ডিল হবে না। আর ইরানও আগেই স্পষ্ট করে দিয়েছে, মিসাইল নিয়ে আমরা কোনো কথাই বলবো না। এমনকি ভীত ডোনাল্ড ট্রাম্প এটাও মেনে নিয়েছে যে মিসাইল নিয়ে কোনো কথা হবে না, বাকি বিষয়গুলো নিয়ে কথা হবে। সুতরাং আপাতত এটুকু পরিষ্কার, ডিল হবে না, কারণ ইরান নত হতে রাজি নয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজে তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পত্রিকার কাটিং শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, ট্রাম্প অর্থাৎ আমি ইরানের সঙ্গে কথা বলতে রাজি। দেখুন, নিজে স্বীকার করছে যে আমরা ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
পরের পোস্টে সে বলেছে ইরান নাকি এই অঞ্চলের নতুন নর্থ কোরিয়া হয়ে উঠেছে। এটা শুনে আপনারা নিশ্চিত হয়ে যান ট্রাম্পের গলা শুকিয়ে গেছে। নিন, আপনাদের সন্তুষ্টির জন্য আরেকটা রিপোর্টও দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাকে বলেছেন, আমি ইরানের উপর এমন একটি হামলা করতে চাই যাতে যুদ্ধ না বেঁধে যায়। উপদেষ্টাকে সাব বলে দিয়েছে, চাচা এমন কোনো অপশনই নেই, ইরানের উপর হামলা হলে পুরো অঞ্চলে যুদ্ধ বেঁধে যাবে। এ কারণে ইরানের উপর হামলা করার আগে ডোনাল্ড ট্রাম্পের হাত পা কাঁপছে, আমেরিকার হাত পা কাঁপছে। যে ট্রাম্প কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল, আজ সেই একই শত্রু ট্রাম্প কাসেম সোলাইমানির প্রশংসা করছে। বলছে আজ যদি কাসেম সোলাইমানি বেঁচে থাকতেন তাহলে পরিস্থিতি এমন হতো না। তার জীবদ্দশায় যদি আমরা হামলা করার চেষ্টা করতাম, আমাদের সেই হামলা সফল হতো না। কাসেম সোলাইমানির শক্তির জব করতে করতে এমনই এক অডিওতে সাংবাদিকদের সামনে ট্রাম্পকে দেখা গেছে। ইনশাল্লাহ আজও সেই হামলা সফল হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।